মাছ মাত্রই বাঙালির প্রিয়, কিন্তু কোন মাছটা কিনবেন তা নিয়ে বাজারে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। রুই, কাতলা, ভেটকি, ইলিশ, বোয়ালের মতো বড় মাছের সঙ্গে বাজারে পাল্লা দেয় নানা জাতের ছোট মাছ। আর এই ছোট মাছের তালিকায় শীর্ষে আছে যে মাছটি, সেটি হলো কাচকি। ছোট মাছের মধ্যে খুব পরিচিত এই মাছ। দামের দিক থেকেও খুব একটা বেশি নয়। বেশি কাটার কথা ভেবে অনেকেই ছোট মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু তাদের অনেকেই এই সব মাছের গুণ সম্পর্কে অবগত নন। আজকে আমরা আপনাদের যে রেসিপিটা দেখাবো তাতে থাকবে কাচকি মাছের পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় রেখে কিভাবে এক সুস্বাদু পদ রান্না করা যায়। আজকে আমাদের রেসিপি হলো কাচকি মাছে বাটি চচ্চড়ি। কাচকি মাছে বাটি চচ্চড়ি করতে আমরা নিয়েছি কাচকি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে আলু পেঁয়াজের একটা লেয়ার করে নেব। এবার রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো নুন আর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব সাবধানে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। জানলে অবাক হবেন, 100 গ্রাম কাচকি মাছে 12.7 গ্রাম প্রোটিন, 3.6 গ্রাম ফ্যাট, 476 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর আয়রন থাকে 2.8 মিলিগ্রাম। এই মাছ খেলে শরীরে প্রোটিন ও এনার্জি দুটোই পাওয়া যায়, তাই এই মাছ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এবার একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এর জন্য এই মাছ খুব উপকারী। কাচকি মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রাতকানার মতো সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে। উপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে গুঁড়ো আর টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। 10 মিনিট পর একটু হালকা করে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নেব। জল শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। জল শুকিয়ে গেলে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটাও তৈরি হয়ে যাবে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কাচকি মাছের বাটি চচ্চড়ি। এই মাছ হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আর কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো আমরা খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।